কাবার দরজায় যখন দাঁড়ায় হাজী এবং আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। যখন এই হাজী মিজাবে রহমতের নিচে দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেয়। রুকনে ইয়ামানিতে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। রুকনে শামিতে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। হজরে আসওয়াদের সামনে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। সাফা পাহাড়ের চূড়ায় গিয়া দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। মারওয়া পাহাড়ের চূড়ায় গিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। তোয়াফ অবস্থায় দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। জমজম কূপের পানি খায়া দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। এবার আপনি যখন মুজদালিফায় যাবেন দোয়া করবেন, আল্লাহ কবুল করে নিবে। মিনার ময়দানে দোয়া করলে কবুল করে নেয়। এমনকি আরাফাতের ময়দানে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বইলা যখন একটা চিৎকার দিয়ে ডাক দিবে। হজ ইসলামে গুরুত্বপূর্ণ এক ইবাদতের নাম। ইসলামে 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হচ্ছে হজ। 5টি রোকনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি রোকন হজ। সমর্থবান ব্যক্তিদের জন্য হজ করা ফরজ। হজের গুরুত্ব যেমন হজ যেমন গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ, ঠিক তার ফজিলত অপরিসীম। হজ যেমন মানুষের উপরে অপরিহার্য, সম্পদশালীর উপরে করতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফজিলত অপরিসীম দিয়েছেন। এজন্য মানব জীবনে সমর্থবান ব্যক্তির প্রত্যেকের হজ করা অত্যন্ত জরুরি এক আমল, এক ইবাদত, যেটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর উদ্দেশ্যে এই গৃহে হজ করা ওই ব্যক্তিদের জন্য ফরজ যেই ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন এবং টাকা পয়সা দিয়েছেন, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে হজ করাকে ফরজ করে দিয়েছেন। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় হজ কি ফরজ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো একমাত্র আল্লাহর জন্য। এই আয়াত দ্বারা বোঝা গেল হজ এবং উমরা উম্মতের জন্য কি ফরজ। তবে উমরা সব ইমামদের সম্মতিক্রমে উমরা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। যার উপরে হজ ফরজ তার উপরে উমরা করা কি ওয়াজিব। এজন্যে বাংলাদেশ থেকে নয়, শুধু গোটা বিশ্ব থেকে যে হাজী সাহেবরা যায় তাদেরকে হজ করানো হয় এবং হজের পূর্বে তাদেরকে উমরা করানো হয়। এজন্য মোহতারাম হাজিরিন, আমাদের অনেকের এই মাসালাগুলো জেনে রাখা উচিত। হজ আমাদের সকলের উপরে কি ফরজ। সকলের উপর ফরজ বলতে যাদের সামর্থ্য নেই তাদের উপরে নয়, এক কথায় সমর্থবান ব্যক্তির উপরে হজ করা ফরজ। তার সামর্থ্য কতটুকুন, সংসারের খরচ আদি ব্যয় যা আছে এগুলো চালানোর পরে যার কাছে হজ পরিমাণ টাকা থাকে, একবার হজ করে আসতে পারবে, এই টাকা যার কাছে আছে তার উপরে হজ। তাহলে জীবনে কতবার হজ ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের বিষয়ে আলোচনা করেছেন। আলোচনা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ করবে। সাহাবায়ে কেরামের সামনে সাহাবীদের ভিতর থেকে কেউ না কেউ একজন দাঁড়িয়ে বলছে, নবীজি, আমরা হজ করব যে আমরা প্রতি বছরই কি হজ করব? আমাদের জন্য কি প্রতি বছর হজ করা ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। এরপরে ওই সাহাবী আবারও বললেন, নবী, আমাদের উপরে কি প্রত্যেক বছর হজ করা ফরজ? আল্লাহ রাসূল চুপ থাকলেন। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আমাদের উপরে কি প্রতি বছর হজ করা ফরজ? আল্লাহ রাসূল চুপ থেকে কিছুক্ষণ পরে বললেন, সাহাবীরা শোনো, আমি যদি তার প্রশ্নের উত্তরে হ্যাঁ বলে দিতাম তাহলে প্রত্যেক বছর তোমাদের জন্য
হজ আবশ্যক হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। আমি রসুল যতটুকুন বলেছি ততটুকুনের উপরে তোমরা ইস্তেকামাত থাকো, আমি যা বলি তোমরা তা গ্রহণ করো। অতিরিক্ত প্রশ্ন করে অন্যান্য নবীর জামানার উম্মতদের মতো তোমরা ধ্বংস হয়ে যেও না। যেমন অন্যান্য নবীর উম্মতেরা অতিরিক্ত নবীকে প্রশ্ন করে এবং নবীর প্রশ্নর উত্তরগুলোকে অবজ্ঞা করে তারা যেমন হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ঠিক তোমরাও এভাবে ধ্বংস হয়ে যেও না। এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় মানব জীবনে হজ করা একবার ফরজ। হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রকম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। কয়টি? যারা বলেন নাই তাদের জন্য কয়টি? ইসলামের ভিত্তি কয়টি? মুখস্থ করেন। 1 নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বরে এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই কথার সাক্ষী দেওয়া। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াতাহুজ্জাল বাইত, আল্লাহর ঘরের হজ করা। 5 নম্বরে নবীজি বলেন ওয়া সাওমি রমাদান, রমজান আসলে রোজা রাখা। এই 5টি হচ্ছে ইসলামের মূল ভিত্তি, ইসলামের মূল রোকন। এই 5টি খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। কোন এক ব্যক্তি যদি একটিকে অমান্য করে, অবজ্ঞা করে, সে আবুল আহাবের মতো কাফের হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ। আমার ভাইরা, হজ এমন এক আমল যে আমলের জন্য আপনাকে অর্থের প্রয়োজন হয় এবং শরীরের প্রয়োজন হয়। ইসলামে এমন আমল আছে যে আমলের জন্য আপনার জিসমের প্রয়োজন, অর্থের প্রয়োজন নেই। যেমন জুমার নামাজ পড়তে আসছেন, আপনাদের কি এখানে কোনো টাকা দেওয়া লাগবে? গাড়ি ভাড়া দিয়ে আসছেন এমনও নয়। জুমা পড়তে আসছেন, নামাজ এমন একটা ইনফেরাদি আমল যে আমলটা আপনি করেন, এতে আপনার শরীর দিয়ে আমলটা করা যায়, অর্থের প্রয়োজন হয় না। রোজা এমন একটা আমল শরীর দিয়ে করা যায়, জিসম দিয়ে করা যায়, অর্থের প্রয়োজন হয় না। কিন্তু হজ এমন এক আমল যেটা শুধু শরীর থাকলে হয় না, অর্থের প্রয়োজন হয়, আবার অর্থ থাকলেও হয় না, জিসমের প্রয়োজন হয়। যে ব্যক্তির অর্থ আছে জিসম নেই, অর্থাৎ টাকা আছে কিন্তু ব্যক্তি দুর্বল, টাকা আছে কিন্তু ব্যক্তি অসুস্থ, তার জন্য শরীয়তের মাসালা হচ্ছে সে একজনকে তার টাকা দিয়া বাইতুল্লাহে পাঠায়া দিবে। এটা হচ্ছে শরীয়তের মাসালা। হজ এমন এক ইবাদত যার জন্য আপনাকে দেহ লাগবে এবং অর্থ লাগবে। আপনি খুব সুঠাম দেহের অধিকারী কিন্তু টাকা নাই, হজ করতে পারবেন? আবার অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনার দেহে কি নাই? শক্তি নাই, তাহলেও হজ করতে পারবেন না। এজন্যে হজ আপনার মূল বয়সের করে রাখতে হয়। যখন হজ আপনার উপর আবশ্যক হয়, যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি হজকে পূরণ করে রাখতে হয়, হজ করে রাখতে হয়। আজকে আপনার টাকা আছে কিন্তু আপনি হজ করলেন না, আগামীকালকে যদি আপনি ফকির হয়ে যান, আপনাকে কিয়ামতের ময়দানে হজ না করার কারণে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এবং আপনাকে তখন হিসাব দিতে হবে। আপনি বলবেন, আল্লাহ আমি তো দরিদ্র হয়ে গিয়েছিলাম। আল্লাহ তখন বলবে, যখন তোমাকে হজ পূর্ণ টাকা দিয়েছিলাম তখন তুমি করো নাই, এজন্য আজকে তোমার হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং হিসাব দিয়ে আল্লাহর কাছে যেতে হবে। এজন্য আমাদের হজ আবশ্যক যাদের হয়েছে আমরা করে নিব। অনেকে মনে করে কি, বৃদ্ধ বাবা আছে, মা আছে, তাদেরকে হজে না পাঠাইয়া আমি কিভাবে হজ করি? এটা লোক সমাজে প্রচলনও আছে কথা, যে বাপ মারে কি আগে পাঠাইছো? তুমি যে হজ করতে যাও, উমরা করতে যাও, বাবা মাকে যদি আপনি হজে পাঠাতে পারেন, আপনার সামর্থ্য থাকে, এটা সবচেয়ে উত্তম। কিন্তু সামর্থ্য নাই, আপনি যেতে পারেন, আপনার উপরে হজ ফরজ হয়েছে, আপনি বাবা মা আছে, তাদেরকে পাঠাতে পারেন না বিদায় আপনি যান না, এটা মূর্খতাপূর্ণ কাজ ছাড়া অন্য কিছু নয়, ঠিক কিনা?
আপনার হজ আপনার উপরে ফরজ, আপনাকে আদায় করতে হবে, আপনার বাবা আদায় করলে হবে না। হ্যাঁ, আপনার সামর্থ্য আছে, আপনার বাবাকে আপনি পাঠান, এটা উত্তম ভালো কাজ, কিন্তু সেই ভালো কাজ করতে গিয়ে যেন আপনার নিজের উপরে যে হজ ফরজ হয়ে আছে সেটি যেন আমাদের কাজা হয়ে না থাকে, আমরা যেন আদায় করি। এজন্য যাদের উপরে হজ ফরজ আমরা প্রত্যেকে হজ করে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কার্পণ্যতা করলে আল্লাহ পাক আপনার অর্থ নিয়ে যাবেন, তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ আমার অর্থ যদি আমাকে ফিরাইয়া দেন তাহলে আমি হজ করব। ইসলামে এত গুরুত্বপূর্ণ এক আমল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইউহাজ্জান্নাল বাইতা ওয়া লা ইউতামারান্নাল বা'দা খুরুজি ইয়াজুজ ওয়া মাজুজ। হজ আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ, ইয়াজুজ মাজুজের ফিতনাও যখন পৃথিবীতে চলবে আল্লাহ পাক তার বাইতুল্লাহর তওয়াফ তখনও অব্যাহত রাখবেন, তখনও হজের আহকাম, তখনও হজের হুকুম, উমরার হুকুম থাকবে এবং আল্লাহর বান্দারা তখনও উমরাও পালন করবে, হজও পালন করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখেছেন করোনায় প্রত্যেক গেট বন্ধ হয়ে গেছে, করোনায় মানুষ আল্লাহর ঘরের কাছে যাইতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক আসমান থেকে এক ধরনের পাখি দিয়ে আল্লাহর ঘরের তোয়াফ আল্লাহ চালাইয়া নিছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। এজন্য আল্লাহর ঘরের তোয়াফ আল্লাহ পাক কারো না কারো মাধ্যমে চালাইয়া নিবে। আপনি যদি না করেন, আপনার অর্থ থাকার পরে আল্লাহ এটার পরোয়া করেন না। আল্লাহ বেঈমানদের ভিতর থেকে একজনকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া তার দ্বারা আল্লাহ পাক ইসলামের আহকাম পালন করাইয়া নেবে, এটা আল্লাহ পাকের অঙ্গীকার। এজন্য আপনি যদি মনে করেন যে আমি হজ করবো না, আমার টাকা আছে, তাতে কি হয়েছে, এটা আল্লাহর কিছু আসে যায় না, আপনারই লস, আমারই লস। এজন্য আমরা হজ পালন করব যাদের উপরে হজ ফরজ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের গুরুত্ব নিয়ে আল্লাহর নবী বলেন, মান আরাদাল হজ্জ, যে নিয়ত করেছে আমি হজ করব, যে এই সংকল্প করে, আল্লাহর নবী বলেন আমি হজ করব, আল্লাহর নবী বলেন ফালিয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদু, সে যেন দ্রুত হজ পালন করে নেয়, কারণ সে তো জানে না সে কখন অসুস্থ হয়ে যাবে। ক্বাদ ইয়ামরাদুল মারিদু ওয়া তাদিল্লুদ দালালাতু ওয়া তা'রিদুল হজ, সে একথা জানে না সে কখন অসুস্থ হবে এবং কখন ফকির হয়ে যাবে, এটা তো সে জানে না। এই জন্য সে নিয়ত করেছে, সংকল্প করেছে হজ করবে, সেজন্য অতি দ্রুত করে নেয়, কারণ সে কখন ফকির হবে সে নিজেও জানে না। এই জন্যে হজ বা উমরার নিয়ত করে ঘরে বসে থাকা যাবে না, দ্রুত করে নিতে হবে, কারণ আপনি নিজেও জানেন না আপনার এই টাকা কোন প্রয়োজনে কখন কাজে লেগে যায়। কথা কন ঠিক কিনা? আপনি হজের জন্য টাকা জমাইছেন, দেখলেন বাড়ির পাশ দিয়ে চাচতো ভাই জায়গা বিক্রি করবে, আপনি তখন হজ করলেন না, সময় মতো টাকা ছিল, কিন্তু যখন জায়গা বিক্রি করবে ওই টাকা দিয়ে আপনি জায়গা কিনে ফেললেন, তখন ওইটা আপনার কাছে বেশি প্রয়োজন মনে হয়েছে, ঠিক কিনা? আপনি হজ থেকে মাহরুম হয়ে গেলেন। এজন্য নবী বলেন, কোন ব্যক্তি যদি এই ইরাদা করে যে সে হজ করবে, সেজন্য অতি দ্রুততা সম্পাদন করে নেয়, সেজন্য দেরি না করে। এজন্য মোহতারাম হাজিরিন, আমরা যারা হজের সংকল্প নিয়েছি আমরা দ্রুত হজ পালন করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৌফিক দান করে, বলেন আমিন। হজের গুরুত্ব যেমন অপরিহার্য আমাদের প্রতি, হজের ফজিলত অপরিসীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কামা ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করার জন্য যায় আর সে হজ কালীন সময় যদি কোনো অশ্লীলতার মধ্যে লিপ্ত না হয়, কোনো অশ্লীল কাজ যদি না করে, আল্লাহকে খুশি করার জন্য যদি শুধুমাত্র হজের জন্য যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ তাকে এমনভাবে পুত পবিত্র করে দেয়, সন্তানকে যেমন মা জন্মদান করলে পৃথিবীতে আসে ভূমিষ্ঠ হয়, তার মধ্যে যেমন কোনো গুনাহ থাকে না, কোনো কালিমা থাকে না, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অশ্লীলতা বর্জন করে হজ সম্পূর্ণ করে, আল্লাহ পাক তাকে ওই রকম বেগুনাহ মাসুম বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে মাসুম বানায়, সন্তান জন্ম দেওয়ার পরে যেমন ওই সন্তানটা নিষ্পাপ মাসুম, তার মধ্যে যেমন কোনো গুনাহের কালিমা নাই, আল্লাহর হাবিব বলেন যে হজ্জে মাবরুর যার নসিব হয়ে যায়,
অশ্লীলতা বর্জন করে যে হজ করে আল্লাহ পাক তাকেও ওরকম নব জন্মদান করা শিশুর মতো আল্লাহ পাক পবিত্র বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ এমন একটা ইবাদত, হজের প্রতিদান আমি আল্লাহর কাছে সরাসরি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারা, এক উমরা আর এক উমরার মধ্যবর্তী সময়টার মধ্যে যত গুনাহ হয় সেটা কাফফারা হিসাবে যথেষ্ট। একটা উমরা আরেকটা উমরার আগ পর্যন্ত মাঝখানের সমস্ত সগীরা গুনাহ যেগুলো হয় ওই উমরা কাফফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর এটার জাযা, এটার প্রতিদান হচ্ছে সরাসরি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর এটার প্রতিদান কি? সরাসরি জান্নাত। আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাই জান্নাতে যাইতে চান। টাকা ব্যাংকে রাইখা নাকি হজ করে? আমাদের যাদের সমর্থ হয়েছে ব্যাংকে টাকা রাইখা বছরে বছরে স্টেটমেন্ট নিয়ে শুধু হিসাব মিলাইলে কাজ হবে না। এ টাকা মায়া ত্যাগ করে আল্লাহর ঘর মক্কায় যেতে হবে, হজ পালন করতে হবে, তাহলে জান্নাত উপযোগী হওয়া যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করে আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। জিন্দেগিতে আপনি কবিরা সগীরা যত গুনাহ করেছেন, হজ্জে মাবরুর যদি নসিব হয়ে যায়, হালাল টাকা দিয়ে যদি হজ করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার পিছনের গুনাহগুলো কি করবেন? ক্ষমা করে দিবেন। এজন্য আমরা হজ পালন করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, হাজীদের এত সম্মান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজীরা যখন হজের উদ্দেশ্যে রওনা হয় এবং তারা যখন জবান দিয়ে তালবিয়া পড়তে শুরু করে, তালবিয়া যখন তারা পড়তে শুরু করে দেয়, তাদের এই তালবিয়ার আওয়াজে আকাশ পাতাল, গাছ বৃক্ষরাজি, তরুলতা, বন বনানি যা কিছু আছে সব তাদের সাথে সাথে তালবিয়া পড়ে। বলেন সুবহানাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই তালবিয়ার আওয়াজ যারা দেয়, আল্লাহ নবী বলেন, তাদের এই আওয়াজে বৃক্ষরাজি, তরুলতা, বনবনানি যা আছে তাদের সাথে সাথে তালবিয়া পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হজ এবং উমরা এত গুরুত্বপূর্ণ আমল, যেই বান্দা হজ এবং উমরার নিয়ত করে এবং হজ অথবা উমরা পরিপূর্ণ করে, আল্লাহ পাক দুনিয়ার জিন্দেগিতে তার দরিদ্রতা বিমোচন করে দেয়। অসহায় দরিদ্র মানুষ ঋণ দিতে পারছেন না, উমরায় চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দরিদ্রতা বিমোচন করে দিবে। দরিদ্রতার জীবন থেকে আল্লাহ পাক আপনাকে বের করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দরিদ্রতার জীবন থেকে বের করে আল্লাহ পাক আপনাকে এমন স্বস্তির জীবন দিবে, যখন নিজের জীবন নিয়ে তখন আর আফসোস থাকবে। এজন্যে এটা পরীক্ষিত আমল। উমরা হজ করলে যে আল্লাহ পাক দরিদ্রতা দূর করে, রিজিক বাড়াইয়া দেয়, উপার্জন বাড়াইয়া দেয়, আমল বৃদ্ধি করে দেয়, এটার প্রমাণ, এটা পরীক্ষিত। এজন্য আমরা হজ এবং উমরা পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ হচ্ছে উত্তম জিহাদ। কারণ হজ এমন এক আমল যেটা করার জন্য অনেক অর্থ খরচ হয় এবং কষ্ট মুজাহাদা করতে হয়। শুধু মক্কায় গিয়ে শুয়ে থাকলে হজ পালন হয় না, সেখানে গিয়ে প্রচন্ড কষ্ট করতে হয়। এজন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা নগরীতে যারা হজ করতে যায়, প্রত্যেক রোকনে রোকনে আল্লাহ পাক তাদের গুনাহও মাফ করেন এবং তাদের দোয়াও কবুল করে। বলেন সুবহানাল্লাহ। কাবার দরজায় যখন দাঁড়ায় হাজী এবং আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। যখন এই হাজী মিজাবে রহমতের নিচে দাঁড়াইয়া দোয়া করে, আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেয়।
রুকনে ইয়ামানিতে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। রুকনে শামিতে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। হজরে আসওয়াদের সামনে দাঁড়ায়া দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। সাফা পাহাড়ের চূড়ায় গিয়া দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। মারওয়া পাহাড়ের চূড়ায় গিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। তোয়াফ অবস্থায় দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। জমজম কূপের পানি খায়া দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। এবার আপনি যখন মুজদালিফায় যাবেন দোয়া করবেন, আল্লাহ কবুল করে নিবে। মিনার ময়দানে দোয়া করলে কবুল করে নেয়। এমনকি আরাফাতের ময়দানে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বইলা যখন একটা চিৎকার দিয়ে ডাক দিবেন, আল্লাহর হাবিব বলেন, উম্মত তুমি যেখান থেকেই আসো না কেন, আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে পবিত্র বানায়া তোমার মাতৃভূমিতে পৌঁছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা পালন করব তো ইনশাআল্লাহ। এরপরে হজ এমন এক আমল যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালুল ইবাদাতি সালাস, তিনটা ইবাদত আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুল আমালি আফদল, নবীজি এই তিনটা আমল যেটার কথা আপনি বললেন আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেই তিনটা আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে আল্লাহর উপর ঈমান এবং রাসূলের উপরে ঈমান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সুম্মা মাযা, অতঃপর আল্লাহ রাসূল বললেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সুম্মা মাযা, নবীজি তারপরে আল্লাহ রাসূল বললেন, হজ্জু মাবরুর, একনিষ্ঠতার সাথে আল্লাহকে খুশি করার জন্য যে হজ, এটাও আমলের মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠতম আমল। বলেন সুবহানাল্লাহ। আমলের মধ্যে তিনটা আমল শ্রেষ্ঠ। এক নম্বরে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে সর্বক্ষণ ঈমান রাখা। দুই নম্বরে জিহাদের ময়দানে অংশগ্রহণ করা, যুদ্ধ করা। তিন নম্বরে হচ্ছে আপনাকে আমাকে আপনার আমার হালাল উপার্জন দিয়া হজ পালন করা। এই তিনটি ইবাদত আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা সবাই করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং এই হজ আমরা জীবনে একবার করব। কতবার করব? একবার। যার সামর্থ্য বেশি আছে সে আপনি যদি বারবার করেন, এটা আপনার ইচ্ছা করতে পারেন, নফল হজের সওয়াব পাবেন। তবে আমার মনে হয় আপনার ফরজ হজ আদায় হয়ে যাওয়ার পরে আশপাশের অসহায় দরিদ্র মানুষদেরকে আপনার হজের টাকাগুলো যদি আপনার দান করে দেন, এতে আপনাকে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলেছেন, কোন ব্যক্তি ফরজ হজ আদায় হয়ে যাওয়ার পরে নফল হজ করার নিয়ত করেছে, কিন্তু কোনো কারণে সে করতে পারে নাই, না করতে পারলেও আল্লাহ তাকে হজ করার সওয়াব দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই যে ফিলিস্তিনের মানুষগুলো আজকে অসহায়, এই অসহায় মানুষগুলোকে নফল হজ আর নফল উমরা না করে আপনি যদি তাদেরকে এই উমরার আর হজের টাকাগুলো পৌঁছায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন হজ আর উমরার সওয়াব দিতে আপনাকে কমাবেন না, বরং হজ উমরার সওয়াব তো দিবেনই, সাথে সাথে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এক্সট্রা ফজিলত আল্লাহ আপনাকে দান করবেন। এই জন্য বছরে বছরে হজ না করে জীবনে একবার আপনার হজ ফরজ আদায় করার পরে বাকি অর্থগুলো অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়াকে উত্তম মনে করছি আমি। ইভেন আপনি যদি চান যে আপনি হজ উমরা বারবার করবেন, এটা আপনার এখতিয়ার, আপনি করতেও পারেন। তবে আপনাদেরকে আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনে থাকবেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নফল হজ করার জন্য নিয়ত করেছেন। উনি যখন ঘর থেকে বের হবেন টাকা পয়সা সবকিছু নিয়ে, তখন তাকায় দেখে ওনার ছোট্ট সন্তানটা দরজায় কান্না করছে। জিজ্ঞাসা করছে, বাবা আমি হজে যাচ্ছি ভালো একটা সফরে, তুমি কান্না করো কেন? এবার সন্তান বলে, আব্বা ওই পাশের বাড়িতে গরুর গোশত রান্না করেছে, আমি একবার গিয়েছিলাম, আমি গিয়ে চেয়েছি, আমাকে গরুর গোশত তো দেয় নাই, বরং ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবার কাছে যদি সন্তান এমন অভিযোগ করে, বাবার মেজাজ গরম হবে কিনা? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম দ্বীন ওই বাড়িতে গেলেন, গিয়ে সালাম দিলেন।
দেওয়ার পরে বললেন, মা আপনি কেন আমার সন্তানটাকে এভাবে ধাক্কা দিয়ে বের করে দিলেন? আপনি না দিবেন আপনি বলে বুঝাইয়া বের করে দিতেন, ধাক্কা কেন দিলেন? এবার ওই মেয়েটা পর্দার আড়াল থেকে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আপনার সন্তানকে বারবার চলে যেতে বলেছি কিন্তু আপনার সন্তান যায় নাই, এজন্য ধাক্কা দিয়েছি হুজুর। আমার ফ্যামিলির মধ্যে আজ 7 দিন পর্যন্ত কোনো খাবার নাই, আমার সন্তানগুলো না খাইয়া ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আমি ওই জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, একটা মরা গরু দেখতে পেয়েছি, সেখান থেকে একটু গোশত নিয়ে এসেছি হুজুর। আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য ওই মরা গরুর গোশতগুলো রান্না করেছি হুজুর। আমার সন্তানের জন্য ওটা খাওয়া হালাল হলেও আপনি তো ধনাঢ্য ব্যক্তি, আপনার তো সম্পদ আছে, আপনার সন্তানের জন্য তো এটা খাওয়া হালাল নয়, এজন্য আমি ধাক্কা দিয়ে বের করেছি হুজুর, আপনি আমাকে ক্ষমা করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, বাড়িতে গেলেন এবং তার হজের জন্য যতগুলো টাকা তিনি ব্যবস্থা করেছিলেন সবগুলো টাকা এনে এই মহিলার কাছে দিয়ে বললেন, মা এই টাকাগুলো আপনাকে আমি দিয়ে দিলাম, এগুলো নিয়ে আপনার সন্তানকে লালন পালন করেন, দেখভাল করেন, খাবারের ব্যবস্থা করেন, এই টাকাগুলো আমাকে আর কোনোদিন ফেরত দিতে হবে না, আমি এবছর আর হজে যাব না। হজের মৌসুম যখন শেষ হয়ে গেল, এবার হজের মৌসুম শেষ হওয়ার পরে তার বন্ধুরা যখন বাড়িতে এসেছে, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি আমাদের আগে হজে গিয়ে আমাদের আগে তুমি বাড়িতে কখন চলে আসলা? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি তো এবছর হজেই যাই নাই, আমার টাকাগুলো আমি একজন অসহায় মানুষকে দান করে দিয়েছি। এবার বন্ধুরা বলে, আমাদের সাথে দুষ্টামি করো, ফাজলামি করার জায়গা পাও না। আমরা যখন কাবা শরীফ তওয়াফ করছিলাম আমরা দেখতে পেয়েছি আমাদের সামনেই তুমি কাবা তওয়াফ করো, বলেন সুবহানাল্লাহ। আমরা যখন সাফা মারওয়া সাই করছিলাম দেখছিলাম আমাদের সামনে তুমি সাফা মারওয়া সাই করো। আমরা যখন মুজদালিফায় গিয়েছি দেখছি আমাদের সামনে তুমি। আমরা যখন মিনার ময়দানে গিয়েছি দেখেছি আমাদের সামনে তুমি। আমরা যখন আরাফাতের ময়দানে গিয়েছি আমাদের সামনে তোমাকে দেখতে পেয়েছি। তুমি আমাদের সাথে মজা করো না, ফাজলামি করো না। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ কোনো উত্তর দিলেন না, বাসায় চলে আসলেন। রাতের বেলা ঘুমায় গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহর স্বপ্নে এসে বলে, আব্দুল্লাহ তোমার এই দানে, তোমার এই উৎসর্গে আল্লাহ পাক এত খুশি হয়েছে, তোমার হজের টাকাগুলো একজন অসহায় দরিদ্র মহিলাকে দান করে দেওয়ার কারণে আল্লাহ তোমার উপরে এত সন্তুষ্ট হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার সূরত ধারণ করাইয়া একজন ফেরেশতা পাঠাইয়া আল্লাহ পাক তোমার সমস্ত হজের আহকামগুলোকে সম্পূর্ণ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ।